ইন্টু 1 সমান কত হবে 2। তাহলে কারেক্ট অপশান কী হবে? কারেক্ট অপশান হবে অপশান বি, দ্যাট ইজ 2। তাহলে সিম্পল, এক্ষেত্রে কোনো রকম কিন্তু তোমাদেরকে চেকার বোর্ড নির্ণয় করতে হচ্ছে না বা চেকার বোর্ড এর সাহায্য নিতে হচ্ছে না। উইদাউট চেকার বোর্ড তোমরা সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তর সলভ করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জুলজি, ফিজিওলজি এবং বোটানির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এক্সামিনেশনের, তোমরা জানো যে জেনেটিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষত যারা জুলজি এবং বোটানির তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে জেনেটিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তো জেনেটিক্সে প্রধানত দুটো পার্ট আছে, একটা ক্লাসিক্যাল জেনেটিক্স এবং আরও একটা হলো মলিকুলার বায়োলজি। তো ক্লাসিক্যাল জেনেটিক্স প্রধানত মেন্ডেল এবং তার সঙ্গে সঙ্গে মেন্ডেলিয়ান এক্সেপশন, সেক্স ডিটারমিনেশন ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়েই ক্লাসিক্যাল জেনেটিক্স। এবং ক্লাসিক্যাল জেনেটিক্স আমরা যখন পড়ি তখন আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্স থেকে এমন এমন প্রশ্ন দেওয়া হয়, তো সেই প্রশ্নগুলো পরীক্ষার হলে সলভ করা আমাদের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং তোমরা জানো যে এই ধরনের যে এক্সামিনেশান, এই এক্সামিনেশানে সিঙ্গেল কোয়েশ্চেন্সে, একটি কোয়েশ্চেন্সে কিন্তু খুব ভাইটাল হয়ে যায়। তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু কেয়ারফুলি করতে হবে। তো এক্ষেত্রে তোমরা সবাই কিন্তু দেখো, আজকে আমি যেটা আলোচনা করব তোমরা বুঝতে পারবে আমি এই কথাগুলো কেন বললাম, এটা তোমরা বুঝতে পারবে যে একটা কোয়েশ্চেন্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, তাহলেই আমি যে বিষয়টা বললাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। মানে তোমরা বুঝতে পারবে যে কেন আমি বলছি যে ক্লাসিক্যাল জেনেটিক্সের প্রশ্নগুলো করাটা একটু ডিফিকাল্ট। দেখো, তোমরা সবাই ডাইহাইব্রিড ক্রস সম্পর্কে তোমরা পড়েছো, এমনকি তোমরা বিভিন্ন ক্লাসে তোমরা ডাইহাইব্রিড ক্রস সম্পর্কে তোমরা পড়াও। তো এক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন্স লিখেছি, এই কোয়েশ্চেন্সটা আগে একটু দেখে নাও। বলছি, ইন মেন্ডেল ডাইহাইব্রিড ক্রস, মেন্ডেলের দ্বিসংকর জননে ক্যাপিটাল ওয়াই স্মলার স্মলার প্রোজেনি ওয়াজ, মানে ক্যাপিটাল ওয়াই স্মলার প্রোজেনি প্রধানত কতগুলো ছিল? এক্ষেত্রে যে অপশান দিয়েছে, অপশান এতে দিয়েছে 1, বিতে দিয়েছে 2, 3তে দিয়েছে 3 এবং 4-এ দিয়েছে 4। তার মানে কতগুলো এই ক্যাপিটাল ওয়াই স্মল আই এবং তার সঙ্গে সঙ্গে স্মলার এই প্রোজেনি কতগুলো ছিল? দেখো, এই ধরনের প্রশ্ন যখন দেয়া হয় তখন আমরা কি করি? তখন আমরা এটাকে সলভ করার জন্য চেকার বোর্ড ফলো করি। মানে ডাইহাইব্রিড ক্রসে এটা তো আমাদের মনে রাখা পসিবল নয় যে কতগুলো ছিল, এটা মুখস্থ করাটাও সম্ভব নয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ডাইহাইব্রিড ক্রসে তখনই আমরা চেকার বোর্ড করতে চাই। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো উইদাউট দ্য হেল্প অফ চেকার বোর্ড, চেকার বোর্ডের সাহায্য ছাড়াই তোমরা কিভাবে এই প্রশ্নের উত্তর সলভ করবে। দেখো, মেন্ডেলের দ্বিসংকর জননে প্রধানত আমরা জানি F2 জেনারেশনের যে ফেনোটাইপিক রেশিও সেটা 9:3:3:1 এবং জেনোটাইপিক রেশিও, তাহলে আমি এক্ষেত্রে আলোচনা করব চেকার বোর্ডের সাহায্যে জেনোটাইপিক রেশিও কত হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জেনোটাইপের কতগুলো অর্গানিজম তৈরি হয়, তো সেটা আজকে আমরা দেখব। দেখো, তাহলে ক্রসটা আমরা একটু দেখে নিই। আমরা প্রত্যেকে জানি যে মেন্ডেল প্রধানত ডাইহাইব্রিড ক্রসের দুটো ট্রেট নিয়েছিলেন, একটা মটর বীজের আকৃতি, মানে হচ্ছে তার শেপ, এবং তার সঙ্গে সঙ্গে মটর বীজের কালার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা জানি যে পেরেন্টাল জেনারেশনে তিনি প্রধানত পিওর মানে হোমোজাইগাস প্রধানত প্ল্যান্টসকে তিনি প্রধানত চয়েস করেছিলেন। তাহলে একটা প্ল্যান্ট নিয়েছিলেন, তো সেটা হচ্ছে ইয়েলো এবং রাউন্ড, তার মানে মটর বীজের যে কালার তো সেটা হচ্ছে হলুদ এবং গোল, এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন এবং রিঙ্কেল, মানে মটর বীজ গ্রিন হবে এবং তার সাথে সাথে রিঙ্কেল হবে। তো এদের মধ্যে এটাই হচ্ছে পেরেন্টাল জেনারেশন। তাহলে এক্ষেত্রে জেনোটাইপ কি হবে? অবভিয়াসলি ক্যাপিটাল ওয়াই এবং এক্ষেত্রে রাউন্ডের ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল আর গ্রিনের ক্ষেত্রে তাহলে কি হবে? স্মল ওয়াই, আর রিঙ্কেল কি হবে? স্মলার, রাইট? তাহলে ইয়েলো ইজ ডমিনেন্ট ওভার গ্রিন, মানে হলুদ যে ক্যারেক্টার এটা প্রকট এবং গ্রিন প্রচ্ছন্ন, এবং রাউন্ড ইজ ডমিনেন্ট ওভার রিঙ্কেল, মানে গোলটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার এবং রিঙ্কেল হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। ওকে, তাহলে F1 জেনারেশনে যে গাছগুলো তৈরি হবে আমরা সবাই জানি তারা সবাই কিন্তু ইয়েলো রাউন্ড হবে। তাহলে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, সো দে আর ইয়েলো রাউন্ড। তাহলে এরা কিন্তু হেটারোজাইগাস, তাহলে এরা হচ্ছে ইয়েলো রাউন্ড। আমরা চাইছি F2 জেনারেশনের ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও চেকার বোর্ড ছাড়া আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, তাহলে এক্ষেত্রে এই F1 এর সঙ্গে আমরা F1 ক্রস করছি, মানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। এটা করে যখন আমরা F2 জেনারেশনে, দেখো এটা করে যখন আমরা F2 জেনারেশনে আমরা ফেনোটাইপিক রেশিও এবং জেনোটাইপিক রেশিও যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদের ইউজ করতে হবে চেকার বোর্ড। তো তখন আমাদের ইউজ করতে হয় চেকার বোর্ড, কিন্তু এক্ষেত্রে আমরা দেখব উইদাউট দ্য হেল্প অফ চেকার বোর্ড আমরা কিভাবে আমরা এই ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও ক্যালকুলেট করব। দেখো,
তাহলে আমরা একটু দেখে নিই, আরেকটুখানি F1 জেনারেশনের ক্রসটাকে আমি লিখছি দেখো। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল আর স্মল আর, এর সাথে ক্রস হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর। এইরকম ক্ষেত্রে তাহলে আমরা প্রথমেই কি করব, সিম্পলি আমরা এই দুটোকে স্প্লিট করে দেবো, রাইট? তাহলে এই দুটোকে স্প্লিট করে দিলাম। সুতরাং দেখো ইয়েলো এবং রাউন্ড, তাহলে ইয়েলোকে স্প্লিট করলাম এবং রাউন্ডকে স্প্লিট করলাম। তাহলে ইয়েলোকে যখন আমরা স্প্লিট করব তাহলে ইয়েলোর ক্ষেত্রে কি হবে দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্রস করছি আমরা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ঠিক আছে? তার মানে এক্ষেত্রে মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রসের মতো বিষয়টা চলে এলো। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি দেখব, এই জায়গাতে আমরা দেখব ক্যাপিটাল ওয়াই ইজ টু ক্যাপিটাল ওয়াই ইজ টু স্মল ওয়াই কতগুলো হবে, তাহলে এক্ষেত্রে হবে 1:2:1। তো এটাই জেনোটাইপিক রেশিও, মোনোহাইব্রিড ক্রসের জেনোটাইপিক রেশিও। ওকে, এরপরে দেখো এরপরে যেটা আসবে তো সেটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে দেখো ক্যাপিটাল আর স্মল আর ক্রস করলাম আমরা ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে দেখো ক্যাপিটাল আর ইজ টু ক্যাপিটাল আর স্মল আর ইজ টু স্মল আর। তাহলে এটাও কি হবে, এটাও হচ্ছে 1:2:1। আচ্ছা, ওই প্রশ্নের উত্তর তাহলে তুমি জাস্ট এই দুটো অংশ লিখলেই কিন্তু ওই প্রশ্নের উত্তর তুমি করতে পারবে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তবে তার আগে দেখিয়ে নিই যে জেনোটাইপিক রেশিও এই জায়গা থেকে তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, রাইট? সুতরাং জেনোটাইপিক রেশিও দেখো, জেনোটাইপিক রেশিও কিভাবে এখান থেকে ক্যালকুলেট করবে। ওকে, তো এটা করার জন্য প্রথমেই একটা সিঙ্গেল অংশকে নিয়ে নাও। তাহলে এটা করার জন্য কি করবে, এক্ষেত্রে একটা সিঙ্গেল জেনোটাইপিককে নিয়ে নাও। তাহলে এটাকে 3টের সঙ্গে গুণ করো, গুণ করার পরে আবার এক্ষেত্রে এই যে মিডলের যেটা আছে, মিডল যে জেনোটাইপটা আছে এটাকে আবার 3টের সঙ্গে গুণ করো, আবার শেষে যেটা আছে এটাকেও 3টের সঙ্গে গুণ করো, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি এগুলোতেও একই রকম বিষয় কিন্তু করতে হবে। তাহলে একটু লেখার চেষ্টা করি। দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, সুতরাং ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কি হচ্ছে, এটাকেও গুণ করছি। তাহলে আমরা 1:1 কত হচ্ছে 1। আবার দেখো ইজ টু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার ক্যাপিটাল আর তাহলে এখানেও যদি আমরা গুণ করি তাহলে 1:2 তাহলে কত হচ্ছে 2। ওকে, আবার দেখো এক্ষেত্রে স্মল ওয়াই আবার ক্যাপিটাল আর তাহলে কত হচ্ছে 1:1 সমান 1, রাইট? নেক্সট আমরা অংশে চলে যাই। তাহলে পরের অংশতে চলে এসো। তাহলে দেখো ক্যাপিটাল ওয়াই এবার সেকেন্ডটাকে ধরো। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখানেও গুণ করো, সেকেন্ডটাকে ধরেছে। তাহলে 2:1 তাহলে কত হচ্ছে 2। আবার দেখো ইজ টু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আবার ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 2:2 সমান কত হচ্ছে 4। আবার দেখো এই জায়গাতে চলে এসো, স্মল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2:1 তাহলে কত হচ্ছে এটা 2। ওকে, এবার থার্ড অংশে চলে এসো। সুতরাং থার্ডে চলে এসো, থার্ডটাতে দেখে নিই। তো থার্ড দেখো ক্যাপিটাল ওয়াই, সুতরাং ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে গুণ করো 1:1 তাহলে কত হচ্ছে এটা 1 ইজ টু। আবার দেখো ইজ টু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর কি স্মল আর, তাহলে কত হচ্ছে 2:1 সমান কত হচ্ছে 2। আবার দেখো স্মল ওয়াই স্মল আর, তাহলে কত হচ্ছে ইজ টু 1। সুতরাং কি কোয়েশ্চেন্স আমাদের চেয়েছিল একটু দেখে নাও, কি প্রশ্ন আমাদের চেয়েছিল। যে প্রশ্ন চেয়েছিল সেটা হচ্ছে যে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে এইটা কতগুলো ছিল, ক্যাপিটাল ওয়াই স্মল আর কতগুলো ছিল। তাহলে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর কতগুলো ছিল, 2টো, ঠিক আছে? অপশান কি দিয়েছিল 1 2 3 4, তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশান কি হবে, যেখানে 2 আছে তো সেটাই হবে। আমি যেটা বলতে চাইছিলাম যে যখন ওই রকম প্রশ্ন দেবে তুমি জাস্ট এরকমভাবে জেনোটাইপটা লিখে নাও এবং জেনোটাইপটা লিখে গুণ করে দেখে নাও, ঠিক আছে? কারণ আমাদের কি কোয়েশ্চেন চেয়েছিল, ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে তোমাকে কোনটার সঙ্গে কোনটা গুণ করতে হবে, এইটার সঙ্গে এইটাকে গুণ করতে হবে। টোটালটাকে তোমার করার দরকার নেই, জাস্ট ক্যাপিটাল ওয়াই স্মল আর এটাকে গুণ করো। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর এটাকে তাহলে গুণ করলে কি হচ্ছে আমাদের 2:1, তাহলে কত হচ্ছে 2। জাস্ট স্প্লিট আপ করে এটা লিখলেই কিন্তু তুমি ওই প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে, রাইট?
সুতরাং এটাই হচ্ছে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও। সুতরাং F2 জেনারেশনে এটা হচ্ছে জেনোটাইপিক রেশিও, F2 জেনারেশনে তাহলে জেনোটাইপিক রেশিও হচ্ছে এইটা, রাইট? তো একই রকমভাবে আমরা কিন্তু ফেনোটাইপিক রেশিও ক্যালকুলেট করতে পারবো। দেখো ফেনোটাইপিক রেশিও কিভাবে ক্যালকুলেট করবে, ইজি প্রসেস। ফেনোটাইপিক রেশিও একই রকমভাবে আমরা কিন্তু এটাকে ক্যালকুলেট করতে পারবো। একটু দেখো তাহলে এক্ষেত্রে আমরা জানি যে ইয়েলো রাউন্ড, দেখো আমরা কি জানি, আমরা এটাই জানি যে ইয়েলো রাউন্ড ফেনোটাইপের সঙ্গে আমরা ক্রস করেছিলাম কি, ইয়েলো রাউন্ড এর সঙ্গে আমরা ক্রস করেছিলাম গ্রিন রিঙ্কেল, ঠিক আছে? তাহলে এর সঙ্গে আমরা কি ক্রস করেছিলাম, গ্রিন আর রিঙ্কেল, রাইট? তাহলে দেখো এই জায়গাতে প্রথমে তুমি ইয়েলো আর গ্রিন এই দুটোকে তোমরা ভেঙে নাও। সুতরাং দেখো ইয়েলো ইজ টু গ্রিন, ইয়েলো ক্রস করছি আমরা কার সঙ্গে, গ্রিনের সঙ্গে। তো যখন লম্বা এবং খর্ব মানে সিম্পল এটা হয়ে যাচ্ছে, তাহলে লম্বা এবং খর্ব মটর গাছের মধ্যে যখন আমরা ক্রস করেছিলাম এক সংকর জননে, আমরা কি রেশিও পেয়েছিলাম, ফেনোটাইপিক রেশিও 3:1। তাহলে এখানে আমরা কত পাবো, ফেনোটাইপিক রেশিও 3:1। আবার দেখো রাউন্ড, তাহলে এই জায়গাতে রাউন্ডের সঙ্গে যখন আমরা রিঙ্কেলের ক্রস করব, সো রাউন্ড ইজ টু রিঙ্কেল, তাহলে রাউন্ড ইজ টু রিঙ্কেল, ওকে? তো এখানে রাউন্ডের সঙ্গে আমরা রিঙ্কেলের যখন ক্রস করব তখন এরকম পাবো। তো এই জায়গাতে আমি এই ইনটুটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি লিখছি ইজ টু, রাইট? সো ইয়েলো রাউন্ড ইজ টু রিঙ্কেল, তাহলে এটাও কত হবে, 3:1। তাহলে এবার তুমি গুণ করো, সিম্পল এটা হচ্ছে গুণ। সুতরাং ইয়েলো রাউন্ড, দেখো ইয়েলো এবং তার সঙ্গে সঙ্গে রাউন্ড, তাহলে গুণ করলে কি হবে, 3 × 3 সমান কত হচ্ছে, 9। আবার দেখো ইজ টু ইয়েলো রিঙ্কেল, সো ইয়েলো আর রিঙ্কেল, তাহলে এটা কত হচ্ছে, ইয়েলো রিঙ্কেল, আচ্ছা এটাকে গুণ করছি 9:3, রাইট? আবার দেখো এক্ষেত্রে গ্রিন রাউন্ড, সুতরাং রাউন্ড গ্রিন, সো রাউন্ড আর কি হচ্ছে গ্রিন, তাহলে রাউন্ড গ্রিন কি হচ্ছে, এক্ষেত্রে রাউন্ড আর গ্রিন, তার মানে 3:2। আবার দেখো গ্রিন রিঙ্কেল, সো গ্রিন রিঙ্কেল, তাহলে এক্ষেত্রে কত হবে, 1, রাইট? তাহলে সিম্পলি এইরকম প্রসেসে কিন্তু তোমরা সহজেই উইদাউট চেকার বোর্ডের সাহায্যে যে কোনো ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও মেন্ডেলের দ্বিসংকর জননে ক্যালকুলেট করতে পারবে, ওকে? তো যে প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম আবার সেই প্রশ্নতে চলে যাই। তাহলে দেখো কিভাবে তোমরা করবে, মানে প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা সলভ করবে দেখে নাও। সিম্পল এটা যেটা দিয়েছে প্রশ্নটাতে আরেকবার চলে যাচ্ছে তোমাদের সুবিধার জন্য। দেখো বলছি ইন মেন্ডেল ডাইহাইব্রিড ক্রস ক্যাপিটাল ওয়াই স্মলার প্রোজেনি ওয়াজ, তাহলে এই ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই স্মলার প্রোজেনি কি হবে, তোমাদের কি বলেছিলাম যেইভাবে লিখবে, ক্যাপিটাল আর ইজ টু ক্যাপিটাল আর ইজ টু স্মলার কত রেশিও ছিল, 1:2:1। তাহলে এক্ষেত্রে আমাকে কি চেয়েছে, ক্যাপিটাল ওয়াই স্মলার, তাহলে এটা ধরে নাও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং স্মলার মানে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করো, সিম্পল। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মলার, তাহলে কোনটা গুণ হচ্ছে, সেকেন্ডের সঙ্গে লাস্টেরটা গুণ হচ্ছে, দেখো তাহলে এক্ষেত্রে কত হবে, 2:1 সমান কত হবে, 2। তাহলে কারেক্ট অপশান কি হবে, কারেক্ট অপশান হবে অপশান বি, দ্যাট ইজ 2। তাহলে সিম্পল, এক্ষেত্রে কোনো রকম কিন্তু তোমাদেরকে চেকার বোর্ড নির্ণয় করতে হচ্ছে না বা চেকার বোর্ড এর সাহায্য নিতে হচ্ছে না। উইদাউট চেকার বোর্ড তোমরা সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তর সলভ করতে পারবে। আশা করি এই ট্রিক্স তোমাদের অনেকটাই উপকারে লাগবে এবং মনে রাখবে এই ধরনের প্রশ্ন প্রচুর কিন্তু পরীক্ষাতে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা প্রশ্ন বলবো, এর সঙ্গে সঙ্গে আরও একটা কোয়েশ্চেন্স বলবো। এই কোয়েশ্চেন্সটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয়, একটু লেখার চেষ্টা করছি। আরও একটা কোয়েশ্চেন্স, ধরো দেখ এরকম একটা প্রশ্ন দিল, সাপোজ এরকম একটা প্রশ্ন দিল যে একটা জেনোটাইপ দিয়ে দিল, ধরে রাখো একটা জেনোটাইপ দিয়ে দিয়েছে, বলছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল এফ স্মল এফ। বলছে যে এরকম একটা পার্টিকুলার জেনোটাইপ দিয়ে দিয়েছে এবং এই জেনোটাইপে কত রকমের গ্যামেট তৈরি হবে। তাহলে এক্ষেত্রে কোশ্চেন দিয়েছে টাইপস অফ গ্যামেট, কত রকমের গ্যামেট তৈরি হবে। তো এরকম যখন হবে তখন আমরা কি করি, যারা ফর্মুলা জানি না তারা আমরা ভাবার চেষ্টা করি যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি একবার এরকম আসবে এরকম আসবে, তো এরকমভাবে আমরা ভাবার চেষ্টা করি। কিন্তু এক্ষেত্রে
যে সিম্পল যে ট্রিক সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস। n মানে নাম্বার অফ হেটারোজাইগাস, রাইট? তাহলে যে জেনোটাইপ দিয়েছে তো সেখানে তুমি দেখে নাও যে হেটারোজাইগাস কতগুলো আছে। তার সুতরাং এটা একটা হেটারোজাইগাস আছে, আবার এটা একটা হেটারোজাইগাস আছে, এটা আছে, এটা আছে। যেহেতু দুটো ডিফারেন্ট জিন আছে, একটা দেখো ক্যাপিটাল ডি আবার স্মল ডি, তাহলে এক্ষেত্রে হেটারোজাইগাস কতগুলো আছে এই জেনোটাইপে? একটা, দুটো, তিনটে এবং চারটে। তাহলে এক্ষেত্রে দেখো 2 × 4, তাহলে কত হবে? 2, 1, 2, 3, 4, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16। তাহলে কত রকমের গ্যামেট তৈরি হবে এক্ষেত্রে? এবং এক্ষেত্রে আমরা 16 টাইপসের আমরা গ্যামেট পাবো। তো এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় দেয়া হয়, যেটা আবার তোমাদেরকে বারবার বলছি, ক্লাসিক্যাল জেনেটিক্সের বিভিন্ন বিষয় আমরা বুঝি, কিন্তু প্রশ্নের উত্তর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য এই কোয়েশ্চেন্সের আনসারগুলো কিন্তু তোমরা এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করবে। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আমরা আলোচনা করব লিঙ্কেজ এবং ক্রসিং ওভার সম্পর্কে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।